আজকে যদি বলা হয় যত অন্যায় হচ্ছে বাংলাদেশে তার বিরুদ্ধে আসেন একসাথে আমরা রুখে দাঁড়াই, তখন বলবেন হুজুর যদি ডাক দেয় জিহাদ 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 চাই, আপনারা বলবেন কি হুজুর আপনারা আমরা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চারটি বিষয়ে কথা বলছেন। কয়টি বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টি বিষয়? চারটি বিষয়ে কথা বলেছেন। প্রথমত বান্দার পক্ষ থেকে দুইটি কাজ হবে। বান্দার পক্ষ থেকে কয়টি কাজ? দুইটি কাজ হবে। আর বান্দা যখন দুইটি কাজ করবে আল্লাহর পক্ষ থেকে তখন দুইটি কাজ আল্লাহ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আয়াতদ্বয়ের থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারছি, আজকের এই আয়াতদ্বয়ের আলোচনা হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা। আয়াতদ্বয়ের অর্থ বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে আলোচনা হবে দ্বিপাক্ষিক। একটি হবে বান্দা কর্তৃক, আরেকটি হবে আল্লাহ কর্তৃক। কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ তাআলা প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় কথা বললেন ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় তোমরা কাজ করবে আল্লাহকে তোমরা যারা ভয় করো এবং এটার উপর যারা তোমরা অটল আছো, দাবিদার, হ্যাঁ, যে তোমরা আল্লাহকে সত্যি সত্যি ভয় করো, তাহলে তোমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। তোমরা কি বলবে? সদা সর্বদা সত্য কথা বলবে। এই দুটি কাজ যদি কোনো মুমিন বান্দা, ঈমানদার বান্দা করে থাকে বা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে দুইটি কাজ হবে। একটি হচ্ছে ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের যে আমলগুলো হবে, তোমরা যে ইবাদতগুলো করবে, তোমরা যে আল্লাহর গোলামিগুলো করবে, তোমাদের পক্ষ থেকে ওই আমলগুলো আল্লাহ সহি করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা সহি করে দিবেন, শুদ্ধ করে দিবেন, কবুলকৃত আমল হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার কথা বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলোচনা হবে দ্বিপাক্ষিক। একটি হচ্ছে আল্লাহ কর্তৃক, বান্দা কর্তৃক, আর একটা হবে আল্লাহ কর্তৃক। বান্দা কর্তৃক কি? বান্দার কাজ হবে যে বান্দাগুলো আল্লাহর প্রতি ঈমান আনার পরে কি করবে? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে, আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে ভয় করবে এবং সদা সত্য কথা বলবে। তখন আল্লাহর পক্ষ থেকে কাজ হবে তার আমলগুলো সহি করে দিবেন, শুদ্ধ করে দিবেন এবং তার জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে স্পষ্ট বর্ণনা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার দাবি করো, যারা ঈমান এনেছ, যারা মুমিন দাবি করো, আমার প্রতি ঈমান এনেছ, আমার বন্ধুর প্রতি ঈমান এনেছ, আমার কোরআনের প্রতি ঈমান এনেছ, আমার হুকুমের প্রতি ঈমান এনেছ, তোমরা যারা দাবিদার, তোমাদের দ্বিতীয় কাজ হবে ওয়াকুলু কাওলান সাদীদা। যদি দাবিদার হও আল্লাহর প্রতি ঈমানদার, যদি দাবি করো কোরআনের প্রতি ঈমান এনেছ, আমার রসুলের প্রতি ঈমান এনেছ, তাহলে তোমরা আল্লাহকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলবা, কখনো অন্যায়কে প্রশ্রয় দিবা না, অপরাধকে কখনো অ্যাকসেপ্ট করবে না, সর্বদা সব সময় তোমরা আল্লাহকে ভয় করে যেখানে যে উচিত কথা বলা দরকার, সত্য কথা বলা দরকার, তুমি বলে দিবা। ঘোষণাটা কার?
একটা আওয়াজ দা বলেন মুসলমান ঘোষণা কার? তাহলে মোমেন যারা, ইমানদার যারা, তারা কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিধা করতে পারে না। কারণ তাদের মধ্যে দুনিয়ার কোনো শক্তির ভয় নাই, একমাত্র ভয় আছে ওই শক্তির, যিনি হচ্ছেন কি? যিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তার ভয় রেখে ওই শক্তিকে, ওই আল্লাহর শক্তিকেই ভয় পায়, আল্লাহকেই ভয় পায়। দুনিয়ার কোনো অপশক্তিকে কখনো কি করে না? ভয় পায় না। যেখানে যা বলা দরকার চটপট তা বলে দেয়। আর যখনই বলতে পারবে তখনই আল্লাহ তাআলা বলেন কি? ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের যত আমল আমার দরবারে কবুল করার জন্য করবে, আমি রব্বুল আলামিন তোমাদের সকল আমলগুলোকে সহি করে দিব, শুদ্ধ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আর আমাদের আমলগুলো যদি সহি করে দেন, তাহলে তো আমরা নিঃসন্দেহে জান্নাতি, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন? কোনো সন্দেহ? না, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আওয়াজ দা বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত মেনে নিলেন, সে ব্যক্তি সফলতার চূড়ান্ত সোপান লাভ করলেন। সফলতার চূড়ান্ত সোপান লাভ করা মানে হলো এই, তিনি আল্লাহর জান্নাতে বিনা দলিলে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই আয়াত দ্বয়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাজ যুহরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করলেন। কি নামাজ? আওয়াজ দা বলো মুসলমান, কি নামাজ? যোহরের নামাজ আদায় করলেন। কে বললেন? আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন। নবীজি নামাজ পড়ালেন। ফালাম্মান সরাফা আউমা ইলাইনা বিয়াদিহি ফাজালাসনা। আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে বসলেন আর বললেন, ফাকালা ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল কেবলমাত্র আমাকে বলে দিল, হে নবী আপনি বলে দেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বলে দেন, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত আসবে তাদের মাঝেও যেন অবগত করায় দেয় সাহাবায়ে কেরাম, তাদেরকে জানায় দিবে। সেটি হলো কি, তারা যেন কি করে, আন তাত্তাকুল্লাহ, তারা যেন যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। যেখানে যা কাজ করবে সমস্ত কাজের সামনে যেন তার একটাই টেন্ডেন্সি থাকে যে আমি যা কিছু করি সব যিনি দেখেন তিনি কে? তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। তিনি সব দেখেন। আমি যখন আমার চাকরিকৃত অফিসে গিয়ে আমার কলম দিয়ে লেখালেখি করি, আমার দ্বারা কোনো অন্যায়ের কাজ হয় কিনা, কোনো দুর্নীতি হয় কিনা, কলমের খোসা দিয়ে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি জনগণের মেরে দেই কিনা, দেশের সম্পদ লুণ্ঠন করি কিনা, দেশের সম্পদ পাচার করি কিনা, এমন চিন্তা এমন টেন্ডেন্সি যদি করে বান্দার মধ্যে, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলি ওই লোকটা কোনোদিন দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। নবীজি তাই জোহরের নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে সাহাবা একরামের মাঝে ব্যক্ত করলেন যে আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহ, ও সাহাবা একরাম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতে বলেছেন যেখানে যে অবস্থায় যে কাজ করো না কেন তোমাদের মাঝে যেন আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে কোনোদিন তোমার দ্বারা অন্যায় কাজ করা কশ্চিনকালেও সম্ভব হবে না। 1500 বছর আগে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাজিল করে নবীজিকে জানাই দিলেন, আর নবীজি সাহাবা একরামদের মাঝে ব্যক্ত করলেন কি অবস্থা হবে, কি করবে তোমার জীবন, কিভাবে তোমার জীবন পরিচালনা করবে, অতিবাহিত করবে, সব টু দ্য পয়েন্টে আল্লাহ রসুল বলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আমল যদি আমাদের মাঝে না থাকে আমরা কি মোমেন দাবিদার হতে পারবো? আওয়াজটা বলেন, পারবো না। এরপর নবীজি বলেন আন তাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তোমার আল্লাহর ভয় থাকবে, যেমনিভাবে তোমার দ্বারা অন্যায় কাজ হবে না, তেমনিভাবে তুমি ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবে, অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করতে তোমার কলিজার মধ্যে কোনো ভয় থাকবে না। তোমার মধ্যে থাকবে না চাকরির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো শক্তির ভয়, তোমার মধ্যে থাকবে না কোনো ক্ষমতার ভয়, তোমার একটাই ভয়, একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা, আমার সব কিছুর মূলে হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া দ্বিতীয় কোনো শক্তিকে আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এমন সুন্দর করে আলোচনা করে উম্মত মুহাম্মদীকে বুঝিয়ে দিলেন। অতএব আমরা যদি নবীজির উম্মত দাবিদার হই, আমাদের এই আয়াতের উপর আমল করা দরকার আছে না নাই? এরপর নবীজি বলেন সুম্মা আতান নিসা আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। নবীজি বলেন সাহাবীদের মাঝে এই আলোচনা ব্যক্ত করার পরে মসজিদে নববীর পাশে মহিলারা বসা ছিলেন। নবীজি মহিলাদের কাছেও গেলেন। নবীজি গিয়া এইভাবেই বর্ণনা করলেন আন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, গীবত সাকাত করবে না, তাহলে তোমরাও আল্লাহর জান্নাতের ওয়ারিসদারি হয়ে যাবে। নবীজি কোনো কিছুই লোকায় রাখেন নাই। যেমনিভাবে বললেন পুরুষদের মাঝে, পুরুষ সাহাবীদের মাঝে, তেমনি আবার মহিলা সাহাবী যারা ছিলেন তাদের মাঝেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপর আলোচনা করলেন। সুতরাং এর থেকে প্রতীয়মান হলো চাই পুরুষ হোক চাই মহিলা হোক, প্রত্যেকের অবস্থানে থেকে আল্লাহকে ভয় করতে হবে, যেমনিভাবে তেমনিভাবে সদা সর্বদা সত্য কথা বলতে কোনো সন্দেহ আছে? আপনারা সবাই সত্য কথা বলতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। কিন্তু আজকে তো অনেকেই সত্য কথা বলতে চায়, ঠিক কিনা? কেউ চিন্তা করে আমি সত্য কথা বলে তো আমার চাকরি চলে যাবে। আরে মিয়া, চাকরি ভয় কেন করো? রিজিক কি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি? রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং তুমি যদি আল্লাহকে ভয় করে তুমি হক কথা বলে যাও, তোমার জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় কিসের? চাকরি ভয় আছে? ভয় কিসের? শত্রুর ভয় আছে?
শত্রুর ভয় নেই, কারণ আমি জানি আমার যেদিন জন্ম হয়েছে একদিন আমার মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর এই আয়াত তো কেউ অস্বীকার করতে পারবে না, কি পারবে? তাহলে আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমি জানি আমার মৃত্যু অবধারিত, চাই শত্রুর হাতে হোক, চাই এমনি এমনি অসুস্থতার মধ্যেই হোক, যেভাবেই হোক আমার মৃত্যু হবে। হয়তো আগে আজ হবে, নয় পরে হবে, হবে তো, হবে তো, এতে কোনো সন্দেহ আছে? ভয় কোথায়? কোথায় ভয় নাই। ভয় করবো আমরা একজনকে, তিনি কে? আমার প্রাণের বন্ধুগণ, এই আয়াতে কারিমা দুইয়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি যেমনিভাবে হাদিস বর্ণনা করলেন, আরেকটি হাদিস দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন, যে কিতাবের নাম দিয়েছেন তাকওয়া, কিতাবুল তাকওয়া। গোটা কিতাবটার মধ্যে আল্লাহর ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন। কি বিষয়ে? ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন। জগৎ বিখ্যাত মুফাসসির তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সহধর্মিণী, নাম শুনেছেন? হ্যাঁ, নবীজির সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت ما قام رسول الله صلى الله عليه وسلم على المنبر। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা বললাম, আমার জবান দিয়ে বলেছি, আমি বলে দিচ্ছি সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী জীবদ্দশায় যতদিন তিনি মসজিদে নববীর মিম্বরে কিংবা খানায় কাবার যেখানে দাঁড়ায় খুতবা দিতেন, ইল্লা সামিআতুহু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াত, এই দুইটি আয়াত ছাড়া আমার জীবদ্দশায় কোনো দিন দেখি নাই, আমি নবীজির জীবদ্দশায় কোনো দিন দেখি নাই খুতবা দেওয়ার সময় এই দুইটা আয়াতে কারিমা কখনো তেলাওয়াত বাদ দিয়েছেন। তার মানে হচ্ছে নবীজি প্রত্যেকটা খুতবার মাঝে এই আয়াতে কারিমা সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতে কারিমা নবীজি এই খুতবার মধ্যে এই দুইটা আয়াত বলতেনই। তার মানে হচ্ছে কি, তিনি যতদিন খুতবা দিয়েছেন ততদিন মানুষদেরকে সতর্ক করেছেন, তোমরা ভয় পাবে একমাত্র কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর ভয় পাবে আল্লাহকে, আর কি করবে? তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। কি বলবে? সদা সর্বদা সত্য কথা বলবে। আজকে সমাজের মধ্যে সদা সর্বদা সত্য কথা বলার মানুষের অতি অভাব, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলতে বলেছেন, আর সত্য কথা তো তারাই বলতে পারেন, সত্য কথা বলার মতো শক্তি তাদেরই থাকবে যারা মোমেন, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা লোকদের সংস্পর্শে গিয়ে তাদের ঈমানকে তারা মজবুত বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি, ইমানদার, আল্লাহওয়ালা, খোদাবিরত তারাই যারা কি করে ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, সালিকিন লোকদের সংস্পর্শে গিয়ে তাদের জীবনটাকে ঢেলে সাজায়া ঈমান মজবুত করে ঢেলে সাজানোর পরে এমন ঈমানি পাওয়ার তৈরি হয় যে কোনো জায়গাতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে
সত্য কথা বলতে কখনো তিনি মাথা নত করে না। সর্বাবস্থায় তিনি সত্য কথা বলে, অন্যায়কে কখনো প্রশ্রয়, জোরে বলেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আর তিনি হলো মুত্তাকি, তিনি হলো দিনদার, তিনি হলো তাকওয়াবান। ঠিক কিনা বলেন? ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর। আর এই আল্লাহর ঘোষণা তো সত্য নাকি মিথ্যা? আপনারা বললেও সত্য, না বললেও সত্য, স্বীকার করলেও সত্য, না করলেও। আর স্বীকার না করার তো বিকল্প কোনো রাস্তাই নাই। যদি অস্বীকার করেন আপনি মুসলমান থাকবেন? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দার এবং সলিহিন দিনদার লোকের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদিকুন যারা, মুমিন দাবিদার যারা, তাদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর আলোচনা করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই হলো মুমিন তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা এক বাক্যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর কালামের প্রতি ঈমান এনেছেন, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান এনেছেন, সুম্মা লাম ইয়ারতাবু, আর কি করেছেন? আল্লাহর কালামের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তার প্রতি এক বিন্দু পরিমাণ সেখান থেকে বিচলিত হন না, সন্দেহ পোষণ করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর কালাম কিতাবের প্রতি ঈমান এনেছেন, রসুলের প্রতি ঈমান এনেছেন, রসুলের কথার প্রতি ঈমান এনেছেন। আর আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন, সত্য বলেছেন, এর প্রতি এক বিন্দু পরিমাণ কিনা, এক বিন্দু পরিমাণ সন্দেহ করেন না। আল্লাহ যা বলেছেন, রসুল সত্য বলেছেন, ইউনিভার্সাল ট্রুথ, সত্য বলেছেন, সন্দেহ নাই। এটার থেকে, এটার উপর তারা অবিচল, অটল, অবিচল আছে। তারা কি? ওই লোকগুলো কি করবে? তার উপর আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, ওই লোকগুলো আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, অন্যায়ের প্রতিবাদের জন্য জিহাদ করে, নিজেদের জীবন দিয়া, নিজেদের সম্পদ ব্যয় করে অন্যায়ের ব্যাপারে কথা বলে, জিহাদ করে, নিজেদের জীবন দিয়ে, জিহাদ করে নিজেদের সম্পদ দিয়ে। যেমন আমাদের ফিলিস্তিনি ভাইরা, হিজবুল্লাহ ভাইরা, তারা তাদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে জিহাদ করতেছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কোনো? ইসরায়েলরা যতই তারা হার্ড লাইনে যাচ্ছে, তার উপর দিয়ে হার্ড লাইনে যাচ্ছে আমার মুসলমান ভাইগুলো নিজের কলিজা, নিজের বুক পেতে দিয়ে ইসলামের জন্য, মসজিদুল আকসার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে তারা জিহাদ করে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মুসলিম ভাইদের পাশে আমাদের থাকা দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের প্রতি,
রসুলের প্রতি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলো, এক বিন্দু পরিমাণ তারা অবিচল হলো না, তারা বিচলিত হলো না। আল্লাহর কোরআনের উপর, আল্লাহর রসুলের প্রতি, আল্লাহর কালামের প্রতি তাদের জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা জীবন দিয়া, সম্পদ দিয়া, কথা দিয়া জিহাদ করলো। তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো আল্লাহওয়ালা। আমরা শুধু মুখে বলি আমরা ঈমানদার, আমরা সলিহীন, আমরা দিনদার, আমরা মুত্তাকি, কাজে কর্মে নাই। আজকে যদি বলা হয় যত অন্যায় হচ্ছে বাংলাদেশে তার বিরুদ্ধে আসেন একসাথে আমরা রুখে দাঁড়াই, তখন বলবেন হুজুর যদি ডাক দেয় জিহাদ 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 চাই, আপনারা বলবেন কি হুজুর আপনারা যান আমরা নাই, ঠিক কিনা? হুজুর আপনারা যান আমরা নাই। তাহলে বোঝা গেল মুখায় এক অন্তরে এক, নাম কি? মুনাফিক। নাম কি? মুনাফিক। আপনার কোরআন, আল্লাহর কোরআন যদি আপনি মানেন, রসুলের হাদিস যদি মানেন, আপনার জীবন দিয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার জবান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ চালায় যেতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যদি জিহাদ করতে চান, তাহলে একজন সলিহীন, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নেতার পেছনে আমাদের দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা সঠিকভাবে দিনদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক লোককে আপনি নেতা না বানান, লম্পট বাটপার সিটারদেরকে আপনারা নেতা বানান, কশ্চিনকালেও আল্লাহর কিতাব কোরআনের আইন এই বাংলার জমিনে কশ্চিনকালেও কায়েম হবে না। কি হবে? আমার দেশে তো পীরের অভাব নাই, আছে অসংখ্য পীর, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, মুসলমান দাবিদার মুসলমানের অভাব নাই। কি অভাব আছে? আসলে যে কয়জন ইমানদার, কয়জন দাবিদার, সেটাই বোঝা মুশকিল। এজন্য আমি আমার আলোচনায় বলি, মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আপনার আমল, আপনার ইবাদত শেষ করা যাবে না। আপনার টেন্ডেন্সি, আপনার চিন্তা থাকা লাগবে আল্লাহর এই কালাম সংসদের মাঝে কিভাবে নেওয়া যায়। কারণ আপনি একটি গাড়ি যদি আপনি একটি গাড়ি যদি আপনি চিটাগাং রোডে ছেড়ে দেন, আর এটার স্ট্যান্ডিং, এটার ড্রাইভার যদি একজন মাতকুর হয়, একজন লম্পট হয়, বাটপার হয়, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে হালাল হারামের কোনো বিবেচ্য বিষয় নাই, ওই লোকটা যদি ড্রাইভার হয়, পেছনে যদি যাত্রী আল্লাহর ওলি থাকে 10 জন, দরবেশ থাকে 10 জন, অনেকগুলো দিনদার মুসলমান থাকে, বলেন তো বন্ধু ওই গাড়ি কি নিরাপদে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে? আছে? নাই। কারণ তিনি তো মাতাল, তিনিও মিথ্যুক, সত্য কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না। তাহলে ওই গাড়িটা যেমনিভাবে নিরাপদে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া সম্ভব নয়, যতই দিনদার পরহেজগার দাবিদার হন না কেন, সৎ লোক আল্লাহওয়ালা লোকগুলো যদি আপনি ওই সংসদ পার্লামেন্টে পৌঁছায় না দেন, কশ্চিনকালেও আল্লাহর বিধান, ইসলাম কায়েম বাংলাদেশে হবে না। কথা ঠিক না ভুল বললাম? না ভুল বললাম? কারো কারো একটু জ্বালা ধরলেই বাকি, সত্য তো সত্য বলতেই হবে। আর আমি যদি সত্য না বলি, কিয়ামতের দিন তো আমাকে বোবা শয়তানের নাম দিয়া আল্লাহ তাআলা আমাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ফেরেশতাকে বলবে এটা কিক দে, উনি মসজিদের মেম্বারে বসে সত্য কথা বলে নাই। আমি সেটা থেকে বাঁচার জন্য আমার তো বলতেই হবে, আমার তো বলতেই হবে, নাকি কোনো সন্দেহ আছে? এজন্য কোনো ভয় পাওয়া যাবে? কোরআনের কথা বলতেই। আমার প্রাণের বন্ধুগণ,
এজন্য আমি আমার আলোচনায় বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলেন, তিনটি বিষয় দিয়ে, তিনটি স্তরে তোমরা কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। একটা হলো নিজের জীবন দিয়া, আর একটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো তোমার জবান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই যে আমি মেম্বারে বসে সত্য কথা বলতেছি, এটা একটা জিহাদ, এটা জবান দিয়ে জিহাদ করা। আপনারা যদি সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদেরকে সম্পদ দেন, ওটা সম্পদ দিয়ে জিহাদ করা। আর সশরীরে আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি এক পা আগায় যান, ওটা হলো আপনার জীবন দিয়ে জিহাদ করা। ইহুদি খ্রিস্টান, বেঈমান নাসারা, অমুসলিম মুনাফিকদের বিরুদ্ধে আপনাদের জিহাদ করতে হবে তিনভাবে। কয়ভাবে? আওয়াজ দা বলেন, কয়ভাবে? একটা হলো নিজের জীবন দিয়ে, আরেকটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো নিজের জবান দিয়ে। আরেকটা কি হবে? জবান দিয়ে। এই যে আমি যে জবান দিয়ে কথা বলতেছি, আপনাদেরকে হক কথাগুলো শোনাচ্ছি, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এটা জিহাদ। এটা কি? আল্লাহর রাস্তায় জিহাদ। সুতরাং বন্ধুগণ আমার, কারণ সত্য কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায়, জীবন চলে যেতে পারে, সত্য কথা বলে যাওয়া বন্ধ করা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ অসংখ্য সাহাবা একরামদের মাঝে আছে। একটি দৃষ্টান্ত দেই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দামেস্কের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তৎকালীন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিনের একজন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে দামেস্কের গভর্নর ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যা করলেন। তিনি বললেন যে যাকাতের বিধান নাজিল হয়েছে, এটা মুসলমানদের জন্য নয়, এটা অন্য কোনো জাতির জন্য হতে পারে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুআবিয়া আপনি গভর্নর হতে পারেন, আর আমি একজন ক্ষুদ্র চাকরিজীবী হতে পারি, আপনার আন্ডারে কাজ করতে পারি। সত্যকে সত্যই বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আমার জীবন যেতে পারে, তারপরেও আমি সত্য বলে যাই। আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। আপনার আয়াতের ভুল ব্যাখ্যা করার জন্য আপনার তওবা করা লাগবে। এ আয়াতের ব্যাখ্যায় আপনি ভুল করেছেন। জাকাত গোটা মুসলমান জাতির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাদের উপর জাকাত ফরজ হয়েছেন তারা জাকাত দিবে। এই ভুল ব্যাখ্যা করে আপনি পার পাবেন না। একথা বলতে দেরি হযরত মুআবিয়া বলল, এত বড় সাহস! নবী সাহাবী তুমি আবু যর গিফারি হয়েছে, তাতে কি হয়েছে? তোমাকে আমি আজকেই তোমার চাকরি থেকে আমি কি করলাম? চাকরিচ্যুত করে দিলাম, যাও। তিনি মসজিদে নববীতে চলে গেলেন। দামেস্কে থেকে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর পাশে বসে বসে আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ, তোমার কোরআনের হক কথা বলতে গিয়ে আমার চাকরি গিয়েছে। আল্লাহ তুমি কি করবা? তুমি করো। সাহাবায়ে কেরাম বললেন, আবু যর তুমি তো সত্য কথা না বললেই পারতে। আবু যর বললেন, এ নবীর সাহাবীরা শোনো, আমি তোমাদের কি দীপ্ত কণ্ঠে বলে দেই, আমি আমার জবান দিয়ে তোমাদেরকে জানায় দেই, আমার জানা মতে যদি কোনো একটা হক কথা আল্লাহর কালাম থেকে আমার কারণে কর্ণকুহরে পৌঁছে যায়, নবীজির জবান থেকে আমার কর্ণকুহরে পৌঁছে যায়, আর আমার কাঁধের উপরে যদি দুমুখী তলোয়ার যদি আমার কাঁধের মধ্যে থাকে, এমন সময়ও যদি আমি সময় পেয়ে যাই, আমার জীবদ্দশায় আমার কল্লা দ্বিখণ্ডিত হওয়ার আগে আমি সত্য কথা বলে যাব, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিব না। এ হলো মোমেন, এ হলো মুত্তাকি, এ হলো সালেহীন দিনদার লোক। ঠিক কিনা বলেন? আজকে সত্য করে বলা লোক নাই। চিন্তা করে চাকরি ভয়, চিন্তা করে ক্ষমতার ভয়। কিসের ভয়?
একজনকেই তো ভয় পাবো, তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। যদি এই টেন্ডেন্সি, এই ধরনের চিন্তা ফিকির আপনার আমার মধ্যে থাকে, আমাদের নাম, প্রত্যেকের নাম মোমেনের দপ্তরে থাকবে, আর আমাদের জায়গাটা আল্লাহ তাআলা করবেন জান্নাতুল ফেরদাউসের নবীজির সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আমি আমার আলোচনায় সর্বসময় বলি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের মাঝে রেখে দিয়েছেন, নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্যত্র বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও আর সেটার সমাধান যদি আল্লাহর কোরআন তথা রসুলের হাদিসের মধ্যে ডাইরেক্ট না পাও, আমার বান্দাদের মাঝে কিছু কিছু বান্দা থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের ব্রেন এত ক্লিয়ার থাকবে, কোরআন এবং হাদিসের উপর তাদের জীবন পরিচালনা করবে, তাদেরকে নেতা মেনে তাদের কথা মতো তোমাদের জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের জ্ঞান কাদেরকে আল্লাহ দিয়েছেন? আলেম ওলামাদেরকে। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আপনার জীবন যদি সুন্দর করতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, আদর্শ মানতে হবে আল্লাহ রসুলের, হুকুম মানতে হবে আল্লাহ রসুলের। আর যদি ডাইরেক্ট কোনো সমাধান সেখানে কোনো কিছু না পাওয়া যায়, কোরআন এবং হাদিসের উপর যারা আমল করে হক্কানি আলেম ওলামা, তাদের কথা মতো আপনাদের জীবন পরিচালনা করতে হবে। এ আদেশ কার? আল্লাহর। এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ। কিন্তু আজকে আলেমমুখী কি আমরা হয়েছি? না। আলেমরা কথা বললেই সমস্যা। হুজুররা কথা বলবে কেন? হুজুরা শুধু ইমামতি করব, জানাজা নামাজ পড়াবো আর দাওয়াত খাবে, এটাই তো কাজ। তারা কেন সত্য কথা বলবে? তারা কেন অন্যায়ের প্রতিবাদ করবে? তারা কেন দুর্নীতির কথা বলবে? যদি বলে তখনই তারা বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? ঠিক কিনা? এই জন্য আসুন, হুজুররা রাজনীতি করবে না। নীতি কাকে বলে? নীতির বড় নীতি তো, এটা তো রাজনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ নীতির অধিকারী ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নীতির কথা তো আলেমরা বলে মেম্বার থেকে। সুতরাং আপনাদের জীবন যদি ডেলে সাজাতে চান, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তে চান, আলেমদের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আলেমরাই কোরআনমুখী, রসুল প্রেমিক, রসুলের আদর্শ মোতাবেক জীবন করার জন্য সারা জীবন চিল্লে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য এবং হক কথা বলে মোমেন বান্দা হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য কবুল করে নেন। বলেন আমিন।